আমি তাই দিয়াছি। হরি বল। এমন করে কারা বলতে পারে মা? জগতে যারা মাধুর্য প্রেমের ভক্ত, ঐশ্বর্য প্রেমের ভক্ত নয়। জগতে ভক্ত দু প্রকারের, একটা ঐশ্বর্য প্রেমের ভক্ত, একটা মাধুর্য প্রেমের ভক্ত। যারা ঐশ্বর্যের বাবা, যারা ঐশ্বর্য প্রেমিক ভক্ত, তারা দেখবেন প্রভুকে সোনা দানা দিয়ে সাজিয়ে সোনার সিংহাসনে বসে থালা ভর্তি করে ফলমূলা দিয়ে সেবা দিয়ে নিবেদন করে ঘরের দরজা বন্ধ করে বাহিরে চলে যায়। ভগবান বলেন ওই সেবায় সন্তুষ্ট হই। কোন সেবায় সন্তুষ্ট হও প্রভু? বলেন জগতে যারা আমার মাধুর্য প্রেমের ভক্ত। আমি ঐশ্বর্যের নই, আমি মাধুর্যের, আমি কাঙ্গালের ঠাকুর। জগতে যারা মাধুর্য প্রেমের ভক্ত, জগতে যারা দীন, জগতে যারা হীন, জগতে যারা কাঙ্গাল, এই জগতে যাদের আমার বলতে কিচ্ছু নেই, তারা প্রভুকে কিভাবে সাজায় গো? সোনাদানা দিয়ে সাজাতে পারে না, রাজ সিংহাসনে বসাতে পারে না, রাজভোগ সেবা দিতে পারে না। কোথায় রাখে? প্রভুকে হৃদয় সিংহাসনে বসায়। এই হৃদয় সিংহাসনে বসিয়ে নয়নের জল দিয়ে সাজিয়ে মন তুলে সে নিবেদন করে ঠাকুর ঘরে বসে হাতে জল ফুল নিয়ে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে বলে, দয়াময় তোমার সেবার জন্য আমার অন্তরে কাঁদে প্রভু, তোমার সেবার জন্য আমার প্রাণে কাঁদে, কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি, কারণ এই জগতে যা কিছু আছে সকলে তো তোমার, আমার বলতে কিচ্ছু নেই প্রভু। এই জগতে আমার বলতে তুমি আর তোমার বলতে আমি। বলো আমার কি বা আছে, আমি তোমায় কি বা দেব? এই দু নয়ন জলে বেনে আমার আর কোনো কিছু নেই। তাই প্রভু গো আমায় যা দিয়েছো সব কেড়ে না, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তোমার চরণে আমার নিবেদন, তুমি যেন আমার দু নয়নের জল নয়নের জলে কেঁদে নিও না। প্রভু গো তুমি যেন আমার নয়নের জল দু নয়নের জল কেড়ে নিও ও না। যেন নয়ন জলে তোমায় সেবা করিতে পারি। প্রভু এই অধমের নয়নের জল নয়নের জলে কেড়ে নেও না, যেন নয়নে জলে সেবা করিতে পারি। তুমি আমার নয়নের জল রাধে তুমি কেড়ে নিও না গো।
সেবা করিতে পারে তুমি আমার নয়নের জল নয়নের জল কেড়ে নিও না গো ওগো তুমি যা দিয়েছো তুমি সবে কেড়ে নাও হে যেন আমার চোখের জলে ডোবো তুমি কেড়ে নিও না আমায় যা দিয়েছো হরি বল হরি বল। সবে কেড়ে নাও গো তুমি আমার নয়নের জল তুমি কেড়ে নিও না গো আমায় যা দিয়েছো সবই কেড়ে নাও, কোনো দুঃখ নেই, কিন্তু চোখের জলটুকু যেন কেড়ে নিও না। সারা জনম চোখের জলে যেন তোমায় ডাকিতে পারি প্রভু। ভগবান বললেন আমি একমাত্র ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। কোন পূজায়? যে ভক্ত দুটি নয়নের জলে আমায় সেবা করিতে পারে। আমি ভগবান কেবল ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। যারা চোখের জলে আমায় পুজো দিতে পারে ওই ভক্তকে আমার চরণের দাস হওয়া লাগে না। আমি যুগে যুগে জনম জন্মান্তরের মতো ওই ভক্ত চরণের দাস হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এই তো বাবা, এই জগতে যার কেহ নাই ভগবান বললেন তার একমাত্র আমি আছি। যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। এই জগতে যার কেহ নাই তার শেষের গতি আমি ভগবান হয়ে নিজেই করি। এই ভগবান জগজন নয়নে আনন্দ, জগতের ভক্তদের নয়নে আনন্দ দেখে নিজের মনে আর আনন্দ ধরছে না। প্রভু আনন্দে আনন্দিত হয়ে ভক্তের প্রেম ডোরে বাধিত হয়েছেন। ওগো পেরেতে মরতে পেরেতে মরতে রপসা রপধারা হইছন প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বন্ধ আরে ওই শোনো ওরে প্রতি অঙ্গ বদ্ধ ধরেছে মোরতি ধরেছে মোরতি আজ ধরেছে মোরতি দেখো ধরেছে মোরতি
নাসিতে জীবের কুরতি অজান ধরেছে মুরতি জীবের করতি আজি বল হরি বল হরি বলে আরে নাসিতে জীবের কুরতি বলো হরি বল হরি আহানাসিতে জীবের করতি বল হরি বল হরি বল নাসিতে জীবের করতি বল হরি বল হরি বল নাসিতে জীবের করতি রাখো ও ধরেছে মুরতি ওই ছান প্রতি অঙ্গ বন্ধ রে আরে ওই চান প্রতি অঙ্গ বাধ রীতি মূরতি কি রূপ স্বরূপ ধার ওই ছান প্রতি অঙ্গ অন্ধ আরে প্রতি অঙ্গ প্রতি অঙ্গ বাধ প্রীতি মূরতি কি প্রীতি মানে কি মা প্রীতি মানে ভালোবাসা প্রীতি মানে প্রেম শাস্ত্রে বললেন আল্লাহ হরি গড ভগবান যে যা বলো ভাই ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া যায় কেননা বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা প্রেম ছাড়া ভক্তি ছাড়া কখনো ভগবানের কৃপা হয় না তাই বললেন প্রীতি মূরতি কি প্রীতি মানে ভালোবাসা ভালোবাসা করি কার সঙ্গে হরি বল অপরাধ ক্ষমা করবেন জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসার কথা ভাববেন না আমরা ভালোবাসা করছি আমাদের যারা কাছের